আসসালামু আলাইকুম। আমি মৌলানা রাকিবুল আলম ইউনিক টেক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকের আলোচনার বিষয় কম্পিউটার ট্রেনিং পার্ট 1। আজ আমরা জানব কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা, এর বিভিন্ন অংশ এবং কিছু গুরুত্বপূর্ণ আইকন বা প্রতীক সম্পর্কে। পার্ট 1, কম্পিউটার পরিচিতি। খুবই সংক্ষিপ্ত পরিসরে কম্পিউটারের পরিচিতি তুলে ধরছি, যা আমাদের কম্পিউটার সম্পর্কে একটি বেসিক নলেজ তৈরি করে দেবে। কম্পিউটার শব্দের আবিধানিক অর্থ হল গণনাকারী। প্রথমে এটি কেবল গণনার কাজই ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটি তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াকরণের জন্য একটি অপরিহার্য যন্ত্র। আধুনিক যুগে কম্পিউটার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কম্পিউটারের প্রধান 4টি অংশ রয়েছে। 1. ইনপুট ইউনিট, কিবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি। 2. সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে। 3. মেমোরি ইউনিট, র্যাম, রম, হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ ইত্যাদি। 4. আউটপুট ইউনিট, মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি। এখন দেখি কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটার সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। 1. মাইক্রো কম্পিউটার। 2. মিনি বা মিড রেঞ্জ কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটার। 4. সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আবার 3 ভাগে বিভক্ত। 1. অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার। বিশেষ দ্রষ্টব্য, বর্তমানে আমরা সচরাচর যে কম্পিউটারটা ব্যবহার করি তা হলো একটি মাইক্রো কম্পিউটার। উপসংহার: আধুনিক পৃথিবীতে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য হাতিয়ার। এটি আমাদের কাজের গতি, দক্ষতা ও যোগাযোগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পার্ট 2, কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রাংশ। এবার আমরা জানব কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইস সম্পর্কে। ইনপুট ডিভাইস, কিছু উদাহরণ: টাইপ করার জন্য কিবোর্ড, কার্সার নিয়ন্ত্রণের জন্য মাউস, কাগজের ডকুমেন্ট ডিজিটাল করার জন্য স্ক্যানার, ছবি ও ভিডিওর জন্য ক্যামেরা। এছাড়াও রয়েছে গেম নিয়ন্ত্রণের জন্য গেম প্যাড, ডিজিটাল আঁকার জন্য গ্রাফিক ট্যাব এবং বারকোড স্ক্যানের জন্য বারকোড স্ক্যানার। আউটপুট ডিভাইস, কিছু উদাহরণ: মনিটর, ছবি বা লেখা দেখায়; প্রিন্টার, কাগজে ছাপানোর কাজ করে; স্পিকার ও হেডফোন, শব্দ শোনার জন্য; প্রজেক্টর, বড় স্ক্রিনে উপস্থাপনা দেখানোর জন্য ব্যবহৃত হয়। কম্পিউটারের মূল আনুষঙ্গিক যন্ত্রাংশ, ইন্টারনাল কম্পোনেন্টস। সিপিইউ, পুরো সিস্টেমের নিয়ন্ত্রক বা কেন্দ্রীয় প্রসেসর। মাদারবোর্ড, এটি সব অংশকে একে অপরের সাথে সংযুক্ত রাখে। র্যাম, সাময়িক ডেটা সংরক্ষণ করে, যার ফলে কাজ দ্রুত হয়। হার্ড ডিস্ক বা এসএসডি, আমাদের সব ডেটা স্থায়ীভাবে সংরক্ষণের জন্য। গ্রাফিক্স কার্ড, ভিডিও ও ছবি প্রসেসিংয়ের কাজ করে। অন্যান্য অংশের মধ্যে আছে পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। কুলিং ফ্যান, যন্ত্রাংশের তাপ নিয়ন্ত্রণ করে। অপটিক্যাল ড্রাইভ, পেন ড্রাইভ এবং মডেম বা রাউটার, এগুলোর মাধ্যমে স্টোরেজ ও ইন্টারনেট সংযোগ সম্ভব। পার্ট 3, কম্পিউটারের গুরুত্বপূর্ণ আইকন। এখন আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ আইকনের নাম ও কাজ। এটা যদি আমরা মনে রাখি, তাহলে কম্পিউটার ব্যবহার আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু আইকন: দিস পিসি, এর মাধ্যমে আমাদের ফাইল ও ড্রাইভগুলো দেখা যায়। রিসাইকেল বিন, মুছে ফেলা ফাইল সাময়িকভাবে সংরক্ষণ করে রাখে। কন্ট্রোল প্যানেল, এটি কম্পিউটার সেটিংস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। ইন্টারনেট আইকন, ইন্টারনেটে সংযোগ স্থাপনের জন্য এটি অপরিহার্য। কপি, কাট, পেস্ট, ফাইল বা লেখা দ্রুত স্থানান্তরের জন্য ব্যবহৃত কমান্ড। সেভ, আপনার কাজ বা ডকুমেন্ট সংরক্ষণের জন্য। প্রিন্ট, ডকুমেন্ট কাগজে প্রিন্ট করার জন্য। বোল্ড, আন্ডারলাইন, জাস্টিফাই, লেখা সাজানোর জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ টুল। এই আইকনগুলোর কাজ শেখা একজন নতুন ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 4, উপসংহার। আজ আমরা কম্পিউটারের মৌলিক ধারণা, এর যন্ত্রাংশ এবং আইকন সম্পর্কে বিস্তারিত জানলাম।
পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মৌলিক ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শিখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।